বাড়িতেই একদম স্ট্রিট স্টাইল বা দোকানের মতো বানিয়ে নাও একদম ভেজ মোমো। বিশ্বাস করো, যারা ভেজ মোমো খেতে ভালোবাসে না তাদেরকে এই মোমোটা বানিয়ে এইভাবে খাইয়ে দেখো, তারাও পছন্দ করবে। এর পুরটা ভীষণই ইয়াম্মি হয়, আর খেতে কিন্তু একদমই যে চিকেন বা অন্য কিছু দিয়ে যে বানানো হয়েছে সেটা মনে হয় না, ভীষণ টেস্টি হয়। এর জন্য একটু রসুন, আদা, লঙ্কা সব কিছুকে ছোটো ছোটো করে কেটে কুচি করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু সব থেকে ছোটো ছোটো করে কাটতে পারলে বেশি ভালো হয়। তারপরে গাজর, বাঁধাকপি, এগুলো কিন্তু তোমাদের চয়েস, যেরকম চাইছো সেরকম সবজি দিতে পারো। তবে গাজর, বাঁধাকপি মাস্ট, তার মধ্যে একটু বিনস, ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু নুন দিয়ে প্রথমে সবজিটাকে হালকা করে 1 মিনিটের মতো ভেজে নেবো। সবজিটা যখন নুন দেওয়ার ফলে একটু মজে যাবে, জল ছাড়তে শুরু করবে, সেই স্টেজে দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ, একটুখানি আজিনামোটো দিচ্ছি, আজিনামোটো তোমরা নাও দিতে পারো, না চাইলে দিয়ে দেবো 1 চামচের মতো টমেটো সস, 1 চামচের মতো চিলি সস, আর দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি সোয়া সসটাও ওই 1 থেকে 1.5 চামচের মতোই লাগবে। এবার সব কিছু দিয়ে ভালো করে সসগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিতে হবে 1/2 টিস্পুনের মতো ভিনিগার, এটা কিন্তু অবশ্যই দিও। আর দিতে হবে কর্নস্লারি, 1 চামচ কর্নফ্লাওয়ারকে 2 চামচ জলে গলিয়ে নিয়ে এই কর্নস্লারিটা বানিয়ে নিয়ে এটা দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে একটু ভাজবে, তাহলে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। ভীষণই ইজি এই রেসিপিটা বানানো, মানে এই পুরটা বানানো। আর এরকমভাবে যদি মানে ভেজ মোমোর পুরটা বানানো হয় না, তাহলে কিন্তু পনির, চিকেন, ডিম সব কিছু ছাড়াই কিন্তু এই মোমোটা ফাটাফাটি লাগে খেতে। তো এবার বানিয়ে নেবো মোমোর পুরটা। তার জন্য একটু নুন দিয়ে নিচ্ছি প্রথমে ময়দার মধ্যে, তারপরে তেল দিয়ে যেরকম করে লুচির মতো ময়ম দেয় সেরকমভাবে ময়ম দিয়ে নিচ্ছি। এবার পুরটা কতখানি নেবে, মোমোটা কতগুলো বানাবে সেটার উপর ডিপেন্ড করছে তোমরা কতখানি আটা নেবে, যেন আটার পরিমাপটা বললাম না। তারপর জল দিয়ে যেরকম করে আটা মাখে, মানে ময়দা যেভাবে মাখে, তো সেই অনুপাতে আমরা এরকম করে মেখে নেবো। একদম সফটভাবে মাখতে হবে, খুব বেশি টাফ করলে কিন্তু মোমোর শেপ দিতে তোমাদের অসুবিধা হবে। তো ময়দাটা কিন্তু খুব নরম করে মেখো, আর চাইলে কিন্তু গরম জল ব্যবহার করতে পারো, খুব আরও সফট হবে। এবার ময়দাগুলোকে একটু গোল গোল করে নাও, তাহলে সুবিধা হবে মোমোটা বানাতে। তারপরে এরকম করে বেলে নাও একটুখানি, অথবা যদি বাটি থাকে এরকম করে যেরকম শেপে বেলে বাটি দিয়ে সুন্দর করে গোল করে কেটে নিতে পারো। বাটিটার উপর বসিয়ে চারদিকগুলো একদম সমানভাবে গোল হবে। তবে আমি আজকে যে শেপটা দেখাচ্ছি এত পারফেক্টলি গোল হওয়ার দরকার নেই, সবথেকে ইজি স্টেপে ইজিভাবে যেভাবে মোমো বানানো যায় সেটা দেখাচ্ছি। এরকম করে পুরটাকে দিয়ে না মুখটাকে এইভাবে উপর দিয়ে সিল করে দাও, একদম হাত দিয়ে চেপে চেপে। তারপরে মোমোর যে দুটো প্রান্ত আছে, মানে এই যে শেপটার যে দুটো প্রান্ত আছে লেজের মতো, ওটাকে হালকা করে বেন্ড করে, মোমোটাকে বেন্ড করে দুটো লেজের মতো ওগুলোকে জয়েন করে দাও, ব্যাস রেডি। ভীষণই সহজ, যে কেউ বানাতে পারবে এইভাবে। মানে অনেকে মোমোর শেপ দিতে গিয়ে গড়বড় করে বা সুন্দর শেপ হয় না বলে অনেকে মোমো বানাতে চায় না, কিন্তু বিশ্বাস করো এইভাবে করলে না তোমাদের ভীষণই ইজি হবে বানানো, আর তোমরা কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে। দেখো কি সুন্দর মুখগুলোকে সিল করে নিচ্ছি, তারপরে হালকা করে বেন্ড করছি যাতে ফেলে না যায়, লক্ষ্য রেখো। তারপরে মুখ দুটোকে, লেজ দুটোকে আটকে দিচ্ছি। এই যে মুখটাকে এই শেপগুলো দেওয়ার জন্যই না ময়দাটাকে খুব সুন্দর করে মাখতে হয়, যেন খুব বেশি শক্ত না হয়, বেশ নরম করে ময়দাটাকে মাখতে হয়। এইভাবে সমস্ত মোমোগুলোকে রেডি করে নিলাম। এবার যেই এরকম একটা বড়ো ছাঁকনি থাকলে বাড়িতে সুবিধা হয়, অথবা তোমাদের যে রাইস কুকার থাকে, রাইস কুকারের যে জালিটা থাকে সেটার মধ্যে করতে পারো, বা বড় কোনো ছাঁকনি থাকলে সেটার মধ্যে করতে পারো। অবশ্যই স্টিল হতে হবে তলাটা। এবার ওর মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নাও, অয়েল বা মাখন যেটা তোমাদের মন চায় ব্রাশ করে নাও, করে তারপর মোমোগুলোকে সাজিয়ে এরকম একটা যে কোনো কড়াই বা হাঁড়ি বা যে কোনো জিনিসের মধ্যে জল দিয়ে তার উপর ছাঁকনিটাকে বসিয়ে এরকম ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, ব্যাস তাহলেই কিন্তু মোমো তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর খুলে নাও, দেখো মোমো রেডি। এইভাবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, ভীষণই ইজি বানিয়ে নেওয়া, আর যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো মোমোগুলোকে। তো কি ভাবছো, তোমরা বাড়িতে বানাবে কি না? বানিয়ে ফেলো, ভীষণই ইজি, এমন কিছু কষ্টকর না। তো তোমরা এইভাবে বানাও, বানিয়ে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ।